আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল 2026 বর্ষের শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য কৃষি শিক্ষা সর্বশেষ এমসিকিউ ফাইনাল সাজেশন নিয়ে এসেছি। আমি আশা করতে পারি এই এমসিকিউ গুলো যদি কোনো স্টুডেন্ট ভালো করে শিখতে পারে, সে ইনশাল্লাহ পরীক্ষায় সর্বাধিক কমন পাবে। তো কথা হচ্ছে, এমসিকিউ গুলো তোমাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে। তো তোমাদেরকে আমরা জানি যে তোমাদের পরীক্ষাতে কিন্তু এমসিকিউ টোটাল 25টি থাকবে, তার মধ্যে কিন্তু তোমাকে 25টার আনসারই করতে হবে। আর এমসিকিউ কিন্তু 25টার জন্য 25 নাম্বার পাবে। তো দেখো, প্রথম অধ্যায় থেকে এখানে যে এমসিকিউ গুলো আছে আমি স্ক্রল করে নিজে যাচ্ছি, তোমরা এগুলো খুব ভালো করে পড়ে নিবা। প্রত্যেকটা এমসিকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমাকে অনেকে কমেন্টে জানাও যে যেগুলো দাগ দেওয়া সেগুলো কি বেশি ইম্পর্টেন্ট কিনা। না, এটি আমি যে কোনো একটা কারণে দাগ দিয়েছিলাম, ঠিক আছে, অন্য পরীক্ষার সময় আমি এগুলো দাগ দিয়েছি। তো এটা কোনো কথা না। তো তোমরা এগুলো সবগুলো পড়তে হবে, অর্থাৎ তুমি যদি পরীক্ষায় সর্বাধিক কমন পেতে চাও সেক্ষেত্রে তোমাকে সবগুলো পড়তে হবে, তা না হলে কিন্তু হবে না। এখানে প্রত্যেকটা এমসিকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা থেকে অন্যটাকে তুমি যদি কম মূল্যায়ন করো বা বলো যে না ওটা থেকে ওটা বেশি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে বলবো তুমি কিন্তু বোকার রাজে বাস করছো। কারণটা হচ্ছে কৃষি শিক্ষা এমসিকিউ কিন্তু অনেক কঠিন হয় পরীক্ষায়, ঠিক আছে। আমি আবারও বলতেছি, সারা বছর তোমরা কৃষি শিক্ষা কিন্তু বইটা খুবই কম পড়ো। তো সেক্ষেত্রে তোমরা যখন পরীক্ষায় যাও, যাওয়ার পর কিন্তু তোমাদের কাছে পরীক্ষার সময় যে এমসিকিউ গুলো আসে তোমাদের কাছে খুব কঠিন মনে হয়, ঠিক আছে। কারণটা হচ্ছে কৃষি শিক্ষা এমসিকিউ কিন্তু যেমন সহজ তেমন কঠিন। কঠিন বলার কারণটা হচ্ছে তোমরা সারা বছর কৃষি শিক্ষা এই বইটাকে কিন্তু হেলায় খেলায় সময় নষ্ট করো। আরেকটা কথা হচ্ছে, তোমার যদি দুইটা সাবজেক্টেও এ প্লাস ছুটে যায়, ঠিক আছে, অর্থাৎ 60 থেকে 70 নাম্বার যদি তুমি দুইটা সাবজেক্টেও পাও আর অন্য সকল সাবজেক্টে এ প্লাস এবং কি কৃষি শিক্ষাতেও এ প্লাস পাও, সেই ক্ষেত্রে তোমার দুইটা সাবজেক্টে কিন্তু সে বাঁচাতে পারবে, অর্থাৎ তুমি কিন্তু সকল সাবজেক্টে এ প্লাস পাবে। অর্থাৎ কৃষি সাবজেক্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আমি প্রত্যেককেই বলবো এই কৃষি সাবজেক্টটা ভালো করে পড়ার জন্য। এই কৃষি সাবজেক্টে যদি তোমরা যদি অন্য যারা তোমরা এ প্লাস পাওয়ার দৌড়ে আছো, অর্থাৎ তোমরা যারা এ প্লাস পাওয়ার আশায় আছো, তোমাদেরকে আমি হাত জোর করে বলবো তোমরা কৃষি শিক্ষা এই সাবজেক্টটাকে গুরুত্ব সহকারে পড়বা, যাতে তুমি কম হলেও পরীক্ষাতে 80 মার্ক তুলে আসতে পারো কৃষি শিক্ষাতে। কারণটা হচ্ছে, তোমার যদি অন্য কোনো পরীক্ষা, বিশেষ করে গণিত ইংলিশ পরীক্ষা যদি তোমার খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে যদি তোমার এ প্লাস ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তুমি ধরে নাও যে ইংলিশে তুমি পাইবা হয়তো 65 নাম্বার, কোনো প্রবলেম নাই, তুমি কৃষিতে এ প্লাস পাও, ইনশাল্লাহ সেটা তোমার সমস্যা দূর হয়ে যাবে। তুমি কিন্তু সকল সাবজেক্টে এ প্লাস তোমার পয়েন্ট যুক্ত হবে কৃষি শিক্ষা থেকে। সেক্ষেত্রে বলবো অবশ্যই কৃষিটা ভালো করে পড়ো, ইনশাল্লাহ এ প্লাস পাবে ইনশাল্লাহ, তাতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। যেমন এখানে একটি 111 নাম্বার একটা এমসিকিউ, কত ইঞ্চির নিচে ইলিশ মাছকে জাটকা বলা হয়? উত্তর হবে 9 ইঞ্চি। তো এভাবে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে যদি সবগুলো পড়ো, আমি আশাবাদী এর বাহির থেকে তোমাদের পরীক্ষায় থাকার কথা না। তো এগুলো খুব ভালো করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। আমি তোমাদের জন্য প্রতিনিয়তই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতেছি। পরীক্ষাও একদম শেষের দিকে, সামনে শুধু তোমাদের মানে আইসিটি পরীক্ষা হবে এবং ইসলামের ইতিহাস পরীক্ষা হবে। সব পরীক্ষায় কিন্তু শেষ। আজকে কৃষি, আগামীকালকে হবে কৃষি শিক্ষা, তারপরে হবে তথ্য, ইসলামের ইতিহাস আর আইসিটি, তাহলেই পরীক্ষা শেষ। মাত্র আর 3টা পরীক্ষা আছে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলের পাশে। তোমরা যারা এতদিন পর্যন্ত ছিলে, তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আবারও। এবং যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে সুস্বাস্থ্য কামনা করে। যারা আমাদের চ্যানেলে নতুন ছিলে, তোমাদের কাছে আমি আবারও বলতেছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং যারা ভিডিওটি ফেসবুকে দেখেছো, তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।